আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটা একটা প্র্যাকটিস এবং এক্সারসাইজ টিউটোরিয়াল। এই টিউটোরিয়ালে আমরা একটা সিম্পল অবজেক্ট ড্র করব। আমরা এ পর্যন্ত যতগুলো টুলস এবং কমান্ড শিখেছি সেই টুলস এবং কমান্ডগুলো ব্যবহার করে একটা সিম্পল অবজেক্ট ড্র করে আপনাদের দেখাবো। তবে এটা যেহেতু আমাদের প্রথম প্র্যাকটিস এবং এক্সারসাইজ, সেহেতু এখানে আমরা কোনো ধরনের অ্যাডভান্স অপশনস ব্যবহার করব না। আমরা সিম্পল অবজেক্ট একটা সিম্পল ওয়েতে সিম্পল কমান্ড এবং টুলসগুলো ব্যবহার করে আমরা ভেঙে ভেঙে একটা অবজেক্ট ড্র করে আপনাদের দেখাবো। স্ক্রিনে একটা অবজেক্ট দেখতে পাচ্ছেন। আমরা এই অবজেক্টটা ড্র করব আমাদের সিম্পল কমান্ড এবং টুলসগুলো ব্যবহার করে। তো আমরা এই অবজেক্টটাতে যদি প্রথমে একটু ভিজুয়াল করি যে আমরা কোথা থেকে এই অবজেক্টটা ড্র করা স্টার্ট করব। দেখতে পাচ্ছেন যে আমরা যদি উপর থেকে স্টার্ট করা শুরু করি এই সার্কেল ড্র করার মাধ্যমে, তাহলে আমরা সহজেই সামনের দিকে আগাতে পারবো। প্রথমে আমরা যদি সার্কেলগুলো দুটা ড্র করি এবং এখান থেকে একটা লাইন কমান্ড নেই, যেহেতু লাইনের লেংথ দেওয়া আছে এবং এখানে অ্যাঙ্গেল দেওয়া আছে এক্স অ্যাক্সিসের সাপেক্ষে, তাহলে আমরা সহজেই এই পার্টটাও ড্র করতে পারবো। তো চলুন আমরা স্টার্ট করি। এই সার্কেল দুইটা প্রথমে আমরা ড্র করি। এই সার্কেল দুইটার একটা সার্কেলের রেডিয়াস হচ্ছে 5 মিলিমিটার, আরেকটা সার্কেলের রেডিয়াস হচ্ছে 2 মিলিমিটার। তাহলে আমরা সেন্টার রেডিয়াস সার্কেল যদি নেই ড্র প্যানেল থেকে, সেন্টার রেডিয়াস সার্কেল, এবং আমরা এখন ফার্স্ট পয়েন্ট স্পেসিফাই করি এবং সার্কেলের প্রথম সার্কেলের লেংথ হচ্ছে 2 মিলিমিটার। 2 প্রেস এন্টার। দেখতে পাচ্ছেন এই সার্কেলটা আমাদের ড্র হয়েছে। এবার আমরা আউটার সার্কেলটা ড্র করব সেম ওয়েতে। সেন্টার রেডিয়াস সার্কেল, আপনি যদি সেন্টার পয়েন্ট স্পেসিফাই করেন সেম সেন্টারে, এবার আপনি 5 মিলিমিটার রেডিয়াস, প্রেস এন্টার। দেখতে পাচ্ছেন আমরা আউটার সার্কেলটাও ড্র করেছি। এবার আমরা এই সার্কেলের কোয়াড্রেন্ট থেকে একটা লাইন ড্র করব 20 মিলিমিটার লেংথ এবং এক্স অ্যাক্সিসের সাপেক্ষে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে। তাহলে আমরা সেটা করতে পারি। ড্র প্যানেল থেকে একটা লাইন কমান্ড নিয়ে নিলাম। এবার আমি যদি কোয়াড্রেন্টে যাই তাহলে দেখতে পাচ্ছেন যে আমাকে কোয়াড্রেন্ট দেখাচ্ছে। আপনারা এই অপশনসটা অ্যাক্টিভ করতে হবে এই অবজেক্ট স্ন্যাপ থেকে। দেখতে পাচ্ছেন কোয়াড্রেন্ট নামে একটা অপশনস আছে। এই কোয়াড্রেন্ট অপশনসটা অ্যাক্টিভ করে দিলেই আপনারা যখন একটা লাইন কমান্ড নিয়ে কোয়াড্রেন্টে আসবেন, সার্কেলের যে কোনো কোয়াড্রেন্টে, দেখতে পাচ্ছেন এই কোয়াড্রেন্টে আসলেও আমরা দেখতে পাচ্ছি আমাদেরকে কোয়াড্রেন্ট অপশনসটা দেখাচ্ছে। আমি এই কোয়াড্রেন্ট থেকে একটা লাইন ড্র করব। তাহলে আমি এখানে ক্লিক করছি। ক্লিক করার পর যদি অর্থ মোড অন থাকে সেটা অফ করে দেবেন F8 প্রেস করে। দেখতে পাচ্ছেন আমাদের একটা লাইন কমান্ড চলে এসেছে। লেংথ এবং অ্যাঙ্গেল টুল টিপে দেখাচ্ছে, যেহেতু আমরা ডাইনামিক ইনপুট অন করেছি। তাহলে আমরা প্রথমেই আমরা অ্যাঙ্গেল ইনপুট দেব। অ্যাঙ্গেল ইনপুট দেওয়ার জন্য আমরা যেহেতু 45 ডিগ্রি অ্যাঙ্গেলে এক্স অ্যাক্সিসের সাপেক্ষে যাব, তাহলে আমরা দিতে হবে অ্যাঙ্গেল সাইন। যেহেতু আমরা ক্লকওয়াইজে আসতেছি এক্স অ্যাক্সিস থেকে ক্লকওয়াইজে, যেহেতু আপনারা জানেন অটোক্যাড অলওয়েজ এন্টি ক্লকওয়াইজ পজিটিভ ডাইরেকশনে যায়, তাহলে আমরা যদি ক্লকওয়াইজ ডাইরেকশনে আসি তাহলে আমাদেরকে নেগেটিভ ভ্যালু ইনপুট দিতে হবে। তো যেহেতু আমরা ক্লকওয়াইজ অপশনে আসতেছি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে, সেহেতু আমাদেরকে -45 ডিগ্রি অ্যাঙ্গেল ইনপুট দিতে হবে। তাহলে আমরা অ্যাঙ্গেল সাইন নিয়ে নিচ্ছি। অ্যাঙ্গেল সাইন -45, প্রেস এন্টার। দেখতে পাচ্ছেন 45 ডিগ্রি অ্যাঙ্গেল একটা লাইন ড্র হয়েছে, বাট আমাদেরকে এখানে লেংথ ইনপুট দিতে হবে। লেংথ হচ্ছে আমাদের 20 মিলিমিটার। 20 প্রেস এন্টার। দেখতে পাচ্ছেন আমরা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে 20 মিলিমিটার লেংথের একটা লাইন ড্র করেছি। এখন আমরা এই ভার্টিক্যাল লাইনটা ড্র করব। 5 মিলিমিটার লেংথের একটা ভার্টিক্যাল লাইন ড্র করতে প্রথমে আপনারা অর্থ মোড অন করে নেবেন। অর্থ মোড অন করে নিয়ে দেখতে পাচ্ছেন আমাদের টুল টিপে লেংথ দেখাচ্ছে এবং 90 ডিগ্রি অ্যাঙ্গেল দেখাচ্ছে। যেহেতু আমরা ভার্টিক্যালি একটা লাইন ড্র করব, তাহলে 90 ডিগ্রি অ্যাঙ্গেল ঠিক আছে। তাহলে শুধু লেংথ ইনপুট দেব 5, প্রেস এন্টার। দেখতে পাচ্ছেন এই পার্টটাও আমাদের হয়ে গিয়েছে। এবার আমরা সেম পার্টটাই এই লেফট সাইডে আমরা ড্র করব সেম ওয়েতে। লাইন কমান্ড থেকে লাইন নেব, কোয়াড্রেন্টে ক্লিক করে অর্থ মোড অফ করে দেব, দিয়ে আমরা লেংথ ইনপুট দেব। এখানে প্রথমেই অ্যাঙ্গেল ইনপুট দেওয়ার জন্য আপনাদেরকে অ্যাঙ্গেলটা ক্যালকুলেট করে নিতে হবে। অ্যাঙ্গেল ক্যালকুলেট করার হিসাব হচ্ছে এখানে হচ্ছে আমাদের 180 ডিগ্রি। দেখতে পাচ্ছেন 180 ডিগ্রি টুল টিপে দেখাচ্ছে 180 ডিগ্রি। তাহলে 180 থেকে আরও যদি 45 ডিগ্রি নেই এক্স অ্যাক্সিস থেকে সাপেক্ষে,
তাহলে 180 প্লাস 45 225 ডিগ্রি। জাস্ট যেহেতু আমরা অ্যান্টি ক্লকওয়াইজে আসতেছি সেহেতু এখানে নেগেটিভ ভ্যালু ইনপুট দেওয়ার প্রয়োজন নেই, এখানে পজিটিভ ভ্যালু ইনপুট দিলেই হবে। তাহলে আমরা অ্যাঙ্গেল সাইন 225 প্রেস এন্টার। দেখতে পাচ্ছেন 225 ডিগ্রি অ্যাঙ্গেলে চলে আসে, তার মানে এক্স অ্যাক্সিসের সাপেক্ষে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে একটা লাইন ড্র হয়েছে। এবার আমরা লাইনের লেংথ ইনপুট দিব 20 মিলিমিটার, প্রেস এন্টার। এবার আমরা ভার্টিক্যালি পূর্বের নেই ভার্টিক্যালি আরেকটা লাইন ড্র করব 5 মিলিমিটার লেংথ, 5 মিলিমিটার। এখন আমরা এই লাইন দুইটাকে কানেক্ট করে দিব। এই লাইন দুইটাকে কানেক্ট করার জন্য জাস্ট কার্সরটা নিয়ে এসে এটার ইন পয়েন্টে যদি ক্লিক করেন, এই ইন পয়েন্ট কীভাবে পাবেন, অবজেক্ট স্ন্যাপ থেকে যদি আপনার ইন পয়েন্ট যদি চেকমার্ক করা থাকে বা অ্যাক্টিভ থাকে তাহলে জাস্ট আপনি কার্সরটা নিয়ে আসলেই এই ইন পয়েন্ট দেখাবে, আপনি এখানে ক্লিক করলে আপনার লাইন দুটো কানেক্ট হয়ে যাবে। এবার আমরা এই লাইনটা ড্র করব এই দুইটা ইন্টারসেকশন পয়েন্ট থেকে। একটা লাইন কমান্ড নিয়ে নিলাম, ইন্টারসেকশন পয়েন্টে আপনি যদি কার্সর নিয়ে আসেন তাহলে দেখতে পাবেন যে ইন্টারসেকশন দেখাচ্ছে। ইন্টারসেকশনে ক্লিক করবেন এবং এই ইন্টারসেকশন পয়েন্টে গিয়ে ক্লোজ করে দিবেন এবং এন্টার প্রেস করে আপনি কমান্ড এক্সিট করে নেবেন। দেখতে পাচ্ছেন আমাদের বেসিক অবজেক্ট ড্র হয়েছে। এবার আমাদের এই সার্কেল দুইটা ড্র করার পালা। আমরা এই সার্কেল দুইটা ড্র করার জন্য দেখতে পাচ্ছেন এই লাইনের মিড পয়েন্ট থেকে এই সার্কেলটা ড্র হবে এবং 6 মিলিমিটার ডিস্টেন্সে গিয়ে সার্কেলটা হবে, সার্কেলের সেন্টার পয়েন্ট হবে। তাহলে আমরা সেন্টার রেডিয়াস সার্কেল নিয়ে নিচ্ছি। তার আগে আমরা একটা লাইন ড্র করি এটার মিড পয়েন্ট থেকে 6 মিলিমিটার ডিস্টেন্সে, প্রেস এন্টার 6। এখন আমরা সেন্টার রেডিয়াস সার্কেল নিয়ে নিচ্ছি। সেন্টার রেডিয়াস সার্কেল নিয়ে এই লাইনের ইন পয়েন্টে আমাদের সেন্টার রেডিয়াস সার্কেলের সেন্টার হবে। আমি এখানে ক্লিক করছি, ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাকে রেডিয়াস ইনপুট দিতে বলতেছে। আমি 1 মিলিমিটার যেহেতু রেডিয়াস সেহেতু আমি 1 প্রেস এন্টার করছি। দেখতে পাচ্ছেন আমাদের 6 মিলিমিটার ডিস্টেন্সে 1 মিলিমিটার রেডিয়াসের একটা সার্কেল ড্র হয়েছে। এবার আমি এই লাইনটা ইরেজ করে দিলাম। ইরেজ করার জন্য আপনারা লাইনটা সিলেক্ট করে কিবোর্ড থেকে যদি ডিলিট প্রেস করেন তাহলে ইরেজ হয়ে যাবে। এবার আমরা সেম ওয়েতে এই সার্কেলটা ড্র করব। সেম ওয়েতে একটা লাইন কমান্ড নিয়ে নিলাম, মিড পয়েন্ট থেকে 6 মিলিমিটার ডিস্টেন্স, প্রেস এন্টার। একটা সেন্টার রেডিয়াস সার্কেল নিয়ে নিচ্ছি, এটার ইন পয়েন্টে আমাদের সেন্টার রেডিয়াস সার্কেলের সেন্টার, ক্লিক করলাম, ক্লিক করার পর 1 মিলিমিটার রেডিয়াস, প্রেস এন্টার। এবার আমরা এই লাইনটা ইরেজ করে দিচ্ছি কিবোর্ড থেকে ডিলিট বাটনে চেপে। এখন আমরা এই অবজেক্টটাকে ডাইমেনশনিং করব। ডাইমেনশনিং করার জন্য এই সার্কেলগুলো প্রথমে আমরা এই সার্কেলগুলো রেডিয়াস দেখাবো। রেডিয়াস দেখানোর জন্য এখানে দেখতে পাচ্ছেন যে ডাইমেনশন একটা অপশনস আছে। এই ডাইমেনশনস অপশনে অ্যানোটেশন প্যানেলে ডাইমেনশন অপশনসগুলো থেকে আপনারা বিভিন্ন ধরনের ডাইমেনশনিং করতে পারবেন। প্রথমে আমরা রেডিয়াস নিচ্ছি। রেডিয়াস নেওয়ার পর দেখতে পাচ্ছেন একটা সিলেক্ট অপশন চলে এসেছে। জাস্ট অবজেক্টটা সিলেক্ট করার সঙ্গে সঙ্গে আপনার সার্কেলের রেডিয়াস চলে আসবে 5 মিলিমিটার রেডিয়াস। এগেইন আমরা যদি রেডিয়াস অপশনসটা সিলেক্ট করি এবং দ্বিতীয় সার্কেলটাতে ক্লিক করি, দেখতে পাচ্ছেন এখানে দ্বিতীয় সার্কেলের রেডিয়াস চলে এসেছে। সেম ওয়েতে আমরা এই সার্কেল দুটোর রেডিয়াসও আমরা দেখিয়ে দিচ্ছি। এখন আমরা এই লাইনের লিনিয়ার ডাইমেনশন দেখাবো। তাহলে লিনিয়ার ডাইমেনশন দেখানোর যেহেতু এটা ইনক্লাইন্ড লিনিয়ার সেহেতু আমাদেরকে অ্যালাইন্ড সিলেক্ট করে নিতে হবে। অ্যালাইন্ড, সিলেক্ট ফার্স্ট পয়েন্ট, সিলেক্ট সেকেন্ড পয়েন্ট। দেখতে পাচ্ছেন আমাদের 20 মিলিমিটার লেংথের যে লাইনটা সেটা আমরা ডাইমেনশনিং করলাম। এখন আমরা এই 6 মিলিমিটার ডিস্টেন্সের যে এই ডিস্টেন্সটা শো করাতে হবে। ডিস্টেন্স শো করার জন্য লিনিয়ার ডাইমেনশন নেবেন, সার্কেলের সেন্টার পয়েন্ট, লাইনের মিড পয়েন্ট। দেখতে পাচ্ছেন আমাদের 6 মিলিমিটার এখানে শো করছে। এখন আমরা এই পার্টটার ডাইমেনশনিং করব, এই লাইনটার ডাইমেনশনিং করব। লিনিয়ার ডাইমেনশন নিয়ে ফার্স্ট ইন পয়েন্ট, সেকেন্ড ইন পয়েন্ট। দেখতে পাচ্ছেন কমপ্লিট হয়েছে। এখন আমরা এই অ্যাঙ্গুলার ডাইমেনশন দিয়ে এই অ্যাঙ্গেলটাকে শো করাবো। অ্যাঙ্গুলার ডাইমেনশন নেওয়ার জন্য আপনি এখানে ড্রপডাউন এরোতে ক্লিক করবেন। এখানে অ্যাঙ্গুলার দেখতে পাচ্ছেন, স্পেসিফাই ফার্স্ট পয়েন্ট, স্পেসিফাই সেকেন্ড পয়েন্ট। দেখতে পাচ্ছেন আমাদের দুইটা লাইনের এক্স অ্যাক্সিসের সাপেক্ষে এই লাইনের 45 ডিগ্রি অ্যাঙ্গেলটা এখানে ডাইমেনশনিং হয়েছে। আশা করি বিষয়গুলো সম্পর্কে ক্লিয়ার হয়েছেন।
যে কিভাবে একটা সিম্পল অবজেক্ট ড্র করতে হয় সিম্পল কমান্ড ব্যবহার করে। আমরা পরবর্তী কোনো টিউটোরিয়ালে নতুন আরেকটা টপিকস নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত ভালো থাকবেন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।